আমরা অনেকে একটা ভুল করি, সেটি হলো কদরের রাত্রিকে তালাশ করার জন্য আমরা 27শে রাত্রির জন্য বসে থাকি। 27শে রাত্রিতেই কদর, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। অসংখ্য হাদিসে রাসূল বলছেন তোমরা কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে এবং বেজর রাত্রিগুলোতে। তাহলে আমরা এখানে জানলাম যে কদরটা মূলত রমজানের শেষ দশকে হয়, আর সেটি হয় বেজর রাত্রিতে। আমি সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি যে রমজানের শেষ দশকে জোর বেজর কোনোটাই বাদ দেওয়া উচিত না। কারণ বাংলাদেশে এটা যেটা বেজর, সৌদি আরবে এটা জোর, সৌদি আরবে যেটা বেজর, বাংলাদেশে এটা জোর। যেহেতু কদরটা রাসূল বলছেন শেষ দশকে, সেজন্য আজকে দ্বিতীয় শিক্ষাটি আমরা এখান থেকে নেব যে আমরা শেষ দশকের প্রতিটি রাত্রে আমরা ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে যেন আল্লাহ পাক কোন ক্রমে যেন আমরা কদরকে না হারাই। আর আমরা সব সময় দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, অথবা ফা'ফু আন্না। আয় আল্লাহ, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। রমজান থেকে আরেকটি শিক্ষা নেব, ধৈর্য। আমরা কথায় কথায় অনেকে রেগে যাই, মানুষের সাথে রাগান্বিত হয়ে কথা বলি, অথবা কারো দ্বারা যদি কোনো অপরাধ হয় আমার সাথে, আমি তার সাথে, এটা যোগের পর যোগ হৃদয়ের মধ্যে পুষতে থাকি। আমরা যারা শুনছি আজকে তৃতীয় শিক্ষাটি আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা কেউ যদি আমাদের সাথে কোনো অন্যায় করে আমরা এটা হৃদয়ে লালন করব না, আমরা তাকে সাথে সাথে ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলছেন অল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গোস্সাকে হজম করে, কথায় কথায় মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ নিজে তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ক্ষমা হলো একটি মহৎ গুণ। আমরা মানুষ, আমাদের দ্বারা অপরাধ হয়, আল্লাহই তো আমাদেরকে ক্ষমা করে দেন। আউয়ালু নাসু আউয়ালু নাসিন, একটা প্রবাদ বাক্য আছে, মানুষ কিন্তু জন্ম থেকেই ভুল করে আসছে, কিন্তু ক্ষমা করাটা আল্লাহর দায়িত্ব। সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেছেন তোমরা যদি অপরাধ না করতে তাহলে আমার কাছে তোমরা তাওবা করতে আসতে না, আর আমি এটা পছন্দ করি না। তোমরা যদি তাও অপরাধ না করতে, তাওবাও করতে না, আমি এটা পছন্দ করি না। যদি অপরাধ না করতে আমি তোমাদেরকে এখান থেকে সরায় দিতাম। এমন একটা জাতিকে আমি এখানে বসাতাম যারা আমার সাথে অপরাধ করে আবার আমাকে ডাকতো, আমার কাছে ক্ষমা চাইতো, কারণ আমি এটাকে পছন্দ করি। সুবহানাল্লাহ।